ভর্তা খাওয়ার জন্য এই মরিচগুলা একদম পারফেক্ট। সুন্দর করে ভাজি করে বক্স ভরে রেখে দেবেন, দেখবেন যেসব মন চায় ভর্তা করে খেতে পারবেন। যা হোক, আজকে আমি করব চিংড়ি শুটকির ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুন্দর করে মরিচগুলোকে একটু তেল দিয়ে ভাজি করে নিয়েছি। এই তো এখানে দেখেন পেঁয়াজ কুচি, মরিচ আর এখানে মিক্স বানানো চিংড়ি শুটকি, এগুলো কক্সবাজার থেকে এনেছিল। দেখেন কত সুন্দর চিংড়ি মাছগুলো। তো এখানে বেশি কিছু দিতে হয় না, এমনিতেই খাওয়া যায়, অনেক মচমচে সুন্দর। তো এই কটাই মাছ ছিল, ভাবতেছি আপনাদের সাথে ভর্তাটা শেয়ার করি। তো আপনারা কে কে চিংড়িগুলো এনে ভর্তা করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ টালা নিয়ে নিলাম, আর সাথে এখানে দিয়ে দিব আমি লবণ। তো সুন্দর করে প্রথমে মরিচগুলোকে ভেঙে পেঁয়াজগুলোকে সুন্দর করে মাখিয়ে তারপরে ভর্তা করব। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে বলতেছি, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যাই হোক, এখানে লবণ দিয়ে সুন্দর করে তো দেখেন মেখে নিচ্ছি আমি পেঁয়াজ আর শুকনো মরিচগুলো। আর এখানে সাথে তো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলো অনেক মচমচে, একদম মুড়ির মতো খাওয়া যায়। তো যাই হোক, এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম বেশি করে, একদম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি। এই মাখাটা কিন্তু আমি সকালবেলা করতেছি, যেহেতু নাস্তা খাওয়ার চাইতে আমি মনে করি ভর্তা দিয়ে ভাত থেকে গেলে ওই ভাতগুলো খাওয়াটাই অনেক ভালো। তো আমি আজকে নাস্তা বানাবো না, ভাত দিয়ে শুটকির ভর্তা খাবো, সকালের মানে ভাত যেগুলো বেঁচে গেছে সেগুলো দিয়ে। তো এই তো ভালো করে মেখে নিয়ে নিলাম, মানে ওগুলাকে কড়া ভাত বলি আমরা। তো কড়া ভাতগুলো দিয়ে শুটকির ভর্তা খাবো। তো এই তো আমার শুটকির ভর্তা মাখানো শেষ হয়ে গেছে, এখন আমি খেতে যাব। তো প্রথমে খাওয়ার আগে একটু টেস্ট করে নিচ্ছি যে কেমন হয়েছে। দেখেন মরিচগুলো এই বক্সে আমি রেখে দিয়েছি সুন্দর করে, এরপরে ভর্তা করে খাওয়া যাবে, সমস্যা হবে না, মচমচে থাকবে একদম। তো এই তো এখানে আমি মাছগুলো সুন্দর করে একটা বাটিতে তুলে নেব, ভর্তাগুলো আর কি চিংড়ি ভর্তাগুলো বাটিতে তুলে নিচ্ছি। তো চলে যাচ্ছি খেতে। তো দেখতেই থাকুন, ভিডিওর সঙ্গে থাকুন, কেমন লাগে অবশ্যই জানাবেন। এই তো এখানে চলে আসলাম ভাত নিয়ে। দেখেন আমি রাতের ভাত ছিল, তো ভাতগুলো দিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছি, এত মজা ছিল। তো আপনারা কে কে কক্সবাজার থেকে এই চিংড়িগুলো এনে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন অনেক মজা হয়েছিল, অনেক মজা, যা হোক বলে বোঝানো যাবে না। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, অনেক মজা। কিন্তু এগুলা কিন্তু এভাবে খেতে দেওয়া হয়, এভাবে না খেয়ে পেঁয়াজ শুকনো মরিচ তেল দিয়ে মেখে খাওয়াটাই অনেক ভালো। তো অনেক মজার শুটকি ছিল এটা। তো দেখেন আমি খেতেছি, আপনারা দেখতে থাকুন। এত মজা হয়েছে, অনেক কালারটা কত সুন্দর এসেছে না, অনেক সুন্দর কালার এসেছে চিংড়ির ভর্তাগুলো। তো বাসায় মনে হয় এভাবে তৈরি করা যাবে, চিংড়িগুলো ভালো করে শুকিয়ে। জানি না এখানে কি কি মশলা দিয়েছিল, কিন্তু ওগুলো এমনিতেই খাওয়া গেছে। তো আমি তো সুন্দর করে ভর্তা করেছিলাম। এখানে আমার পাখিটার দিকে একটা বিলাই, মানে জমিদারের বিড়ালটা এমন ভাবে তাকিয়ে আছে, দেখেন ওকে কখন যে ধরবে, ওর টেনশন হচ্ছে ওকে ধরার। তো বিড়ালের শত্রু পাখি দেখতেছেন, ও ভয়ে ওইদিকে যাচ্ছে, আর বিড়াল কীভাবে তাকিয়ে আছে আকর্ষণ হয়ে। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।